আমি জনগণের কাছে বিচার রাখলাম, আমি কিচ্ছু বলবো না। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। এই যে এখানে হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলবো 12 তারিখে হা ভোটে রায় দিন। শাপলাকলিতে ঢাকাতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুন ভাবে বাংলাদেশ গঠন করুন। আমরা হাবিবুল্লাহ বাহারে যে দুর্নীতির আখড়া রয়েছে ইনশাল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলবো দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুব দলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে, ইনশাল্লাহ নতুন ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি জনগণের কাছে বিচার রাখলাম, আমি কিচ্ছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের সামনে বিচার রাখলাম, আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা 8-এর ভোটারদের সামনে বিচার রাখলাম। 12 তারিখে আপনারা বিচার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, 12 তারিখে আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ। জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। আক্রমণ হচ্ছে, সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না, এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা থাকতে পারে, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, তার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা তাকে বেয়াদব বলতেছেন, আপনারা তাকে আরো 10টা কথা বলেন। রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না। এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। তিনি ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন, এবং উনি বোঝেনও নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণঅভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ফলে অতীত ধরে কথা বলতে, সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট, এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই।